আপনাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক অথবা এইচডিএফসি ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করেন এবং এটিএম দিয়ে যদি আপনি টাকা তুলে থাকেন, সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার নিয়মে এবার কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটিএম নিয়ে কিন্তু নানান জালিয়াতির খবর পাওয়া যায়। তো সেই সমস্ত জালিয়াতি যাতে আর না হয় সেই কারণে নতুন ব্যবস্থা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলো। তো আপনি যদি এটিএম দিয়ে টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়মটি আপনাদেরকে জানতেই হবে। তো চলুন আমরা জেনে নিই যে এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে গেলে আপনাকে কি নতুন নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি এটিএম কার্ড থাকে, সে আপনাদের কাছে যে কোনো ব্যাংকেরই এটিএম কার্ড থাকুক না কেন, সেক্ষেত্রে এটিএম দিয়ে বর্তমানে একটা ফ্রড কিন্তু হয়। আপনারা ভেবে দেখবেন, হয়তো আপনার সঙ্গেও কোনোদিনও হয়েছে অথবা আপনার পরিচিত কারোর সঙ্গে কোনোদিনও হয়েছে। ধরুন আপনি কোনো এটিএমে গেলেন টাকা তুলতে, তো সেখান থেকে আপনার টাকাটি আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল, কিন্তু টাকাটি আপনি হাতে পেলেন না। অর্থাৎ কি হলো, আপনি টাকা তুলতে গেলেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেল, কিন্তু টাকাটি আপনি হাতে পেলেন না। তো আপনি ভাবলেন যে এটা হয়তো এটিএমের কোনো সমস্যা, কারণ এটা তো অক্সর দেখা যায়। তো আপনি চলে আসলেন, কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলেন। তারপরে আপনি ব্যাংকে গিয়ে কমপ্লেন করলেন যে আমার তো টাকা কেটে নিয়েছি, কিন্তু আমি এটিএম থেকে টাকা পাইনি। তো আপনি তো ভাবলেন যে ব্যাংকে গেলেই টাকাটি আমি পেয়ে যাব। কিন্তু বন্ধুরা, আপনারা কি ভেবে দেখেছেন যে এর মধ্যেও আপনাদের সঙ্গে ফ্রড হতে পারে? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কি হচ্ছে যে এটিএমে যেখান থেকে টাকা বের হয় সেখানে একটা মেশিন লাগানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখন টাকা ডেবিট হচ্ছে, ডেবিট হওয়ার পরে টাকা আপনি দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনাদের কাছে আসছে না। সেই টাকাটি সেই যে মেশিনটি লাগানো রয়েছে বা এক্সট্রা যে একটা কভারের মতন লাগানো রয়েছে সেখানে পড়ে যাচ্ছে। তো এর ফলে কী হচ্ছে, আপনি ভাবছেন যে টাকাটি এটিএম থেকে বের হয়নি, কিন্তু অরিজিনালি তো এটিএম থেকে বের হয়ে গেছে। এই অবস্থায় যদি এরকম ফ্রড আপনাদের সঙ্গে হয়, তাহলে যদি আপনি ব্যাংকে গিয়ে কমপ্লেনও করেন, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে টাকা দেবে না, কারণ ব্যাংক এটিএমে গিয়ে চেক করবে যে সেখান থেকে টাকা ডেবিট হয়েছে নাকি। যদি সেখান থেকে টাকা ডেবিট হয়ে যায়, টাকা যদি পুনরায় ক্রেডিট না হয়, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন টাকা আপনি পাবেন না। কারণ আপনি জাস্ট এটিএমের থেকে টাকা বের হয়নি এতটুকুন বললেই তো আপনি আর টাকা ফেরত পাবেন না। তার জন্য তো ব্যাংক তো নিজস্বভাবে একটা যাচাই করবে। তো সেটা যদি না হয় এবং যদি দেখা যায় যে টাকা বের হয়েছে আপনি নেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এই অবস্থাতে এখানেই কিন্তু এবার একটা বড়সড় পরিবর্তন করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে নতুন নিয়মে কি বলা হচ্ছে, নতুন নিয়মে এখন থেকে বলা হচ্ছে, এতদিন পর্যন্ত কী নিয়ম ছিল সেটা আপনাকে বলি। যে আপনি টাকা তুলতে গেলেন, টাকা তুলতে যাওয়ার পরে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো, ডেবিট হওয়ার পরে টাকা আপনি পেলেন না। তো আপনি কিছুক্ষণ ওয়েট করলেন, টাকা পেলেন না, আপনি চলে গেলেন। তো তারপরে সেই মেশিন যদি কারোর লাগানো থাকে, তো সেটা সে খুলে সেখান থেকে সে টাকা নিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু নিয়ম কিছুদিন আগে পর্যন্ত ছিল। কিন্তু এবার যে নতুন নিয়মটি হচ্ছে, সেই নিয়মের পরে কি হচ্ছে, সেই নিয়মের পরে হচ্ছে যে এখন থেকে আপনি যখন টাকা তুলতে যাবেন, টাকা তুলতে যাওয়ার পরে এরকম ধরনের কোনো অ্যাসেসরিজ যদি কেউ লাগিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টাকা তোলার কিছু একটা সময় থাকবে। অতটুকুন সময়ের মধ্যে কেউ যদি মেশিন থেকে টাকা না নেয়, তাহলে পরে টাকা অটোমেটিক্যালি মেশিনের ভিতরে আবার ঢুকে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকবে, ধরুন 1 মিনিট অথবা 1.5 মিনিটের। সেই 1 মিনিট অথবা 1.5 মিনিটের মধ্যে যদি কেউ টাকা যদি না নেয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা পুনরায় কী হবে, এটিএমের ভেতরে চলে যাবে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা যদি ডেবিট হয়, তো কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি টাকা ক্রেডিট হয়ে যাবে। এর ফলে কী হবে, যে আপনি যদি আপনার টাকা যদি কেউ হাতানোর চেষ্টা করে, তো তার কাছে তো একটা মিনিমাম তো আপনি একটা 1 মিনিট কিংবা 1.5 মিনিট তো ওয়েট করবেন যে টাকা কেন বের হলো না। দেখবেন যে টাকা কেন বের হয়নি, একটা শব্দ হচ্ছে, শব্দের পরে টাকা বের হয়নি। তো আপনি তো কিছুক্ষণ হলেও ওয়েট করবেন। তো সেই ওয়েটের মধ্যেই যদি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে থাকে এবং এটিএম যদি ডিসপেন্স করে থাকে, তাহলে সেই টাকাটিকে পুনরায় এটিএম টেনে নেবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। এর ফলে কী হবে, এই ধরনের যে ফ্রডগুলো রয়েছে, সেই ফ্রডগুলো কিন্তু এখন আর অনেকাংশেই বন্ধ হয়ে যাবে।
তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই সমস্ত যে নতুন সুবিধা প্রথমে সেই সমস্ত এটিএমের ওপরেই জারি করা হবে যেগুলোতে ধোঁকাধারির ঘটনা এবং চুরির ঘটনা সবথেকে বেশি হয়। অর্থাৎ যেই সমস্ত এটিএম মেশিনে বা এটিএমে কোনো গার্ড থাকে না, সেই সমস্ত এটিএমে প্রথমে এই ধরনের পরিবর্তন করা হবে এবং তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের প্রত্যেকটি এটিএমে এই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে এই ব্যবস্থাটি কিন্তু একসময় প্রত্যেকটি এটিএমে ছিল 2012-13 সালে। কিন্তু সেই সময়তে কি হতো, সেই সময়তে কিছু লোক কি করতো, টাকা বের হওয়ার পরে কিছু টাকা নিত, বাকি টাকা নিত না। এর ফলে কি হতো, তারা ব্যাংকে গিয়ে কমপ্লেন করতো যে আমি টাকা তুলতে গেছি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে, টাকা আমি পাইনি। তো ব্যাংকগুলোর কিন্তু অনেক বড় আর্থিক কিছু সমস্যা হয়েছিল, কারণ টাকাকে একবার সে নিয়েছে, আবার তারা টাকাটাকে দিতে বাধ্য হয়েছে। তো সেই কারণে এই ধরনের সিস্টেমগুলোকে বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক 2012-13 সালে। কিন্তু বর্তমানে যেহেতু এই ধরনের ফ্রড বেশি হচ্ছে, সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুনরায় এই ব্যবস্থা চালু করতে চলেছে, যাতে সাধারণ মানুষের সাথে এই ধরনের ফ্রড আর কখনোই না হয়। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।